আপনারা জানেন কিছুদিন আগে এনবিআর এর একটু সমস্যা ছিল। এই কোল্ড স্টোরেজটা আরো বড় করতে হবে, যেহেতু আমাদের এক্সপোর্ট আগের থেকে বেড়ে গেছে। আজকে কোনো উদ্বোধনের অনুষ্ঠান ছিল না, এটা ছিল একটা পরিদর্শন। আপনারা জানেন যে কৃষি মন্ত্রণালয়ের অধীনে শাক সবজি ফল মূল এখান থেকে এক্সপোর্ট করা হয়। এটা কিভাবে এক্সপোর্ট করা হয় ওইগুলি দেখা। আপনারা জানেন কিছুদিন আগে এনবিআর এর একটু সমস্যা ছিল, এবং ওই সময় আমাদের যে বিজনেসম্যান যারা ছিল তারা কিছুটা লুজার মানে ইসেরও সমস্যা পড়ছিল, এগুলি ক্ষতি হয়েছিল তাদের। এগুলি এখানে দেখা, প্লাস আমাদের যে অপোজিট স্টোরেজ আছে, এই কোল্ড স্টোরেজটা আরো বড় করতে হবে, যেহেতু আমাদের এক্সপোর্ট আগের থেকে বেড়ে গেছে। তা আমাদের আরেকটা আপনাদের জন্য সুখবর হলো যে আমাদের যে নতুন একটা যে করা হইতেছে যে এক্সপোর্ট টার্মিনাল, ওই টার্মিনালে হলো একটা বড় সুবিধা থাকবে যে স্ক্যানিং হইয়া যদি ধরেন বিমানে মাল নাও যেতে পারে, ওই সময় এসে আবার কোল্ড স্টোরে রেখে দেওয়া যাবে। এটা হয়ে গেলে একটা সুবিধা হবে। আর আমরা প্লাস এই যে এখানে দেখেন পানের, এখানে দেখলেন অন্যান্য সবজি, এখানেও আমরা একটা কোল্ড স্টোরটা আরো বড় করে দিতে চাচ্ছি, যেহেতু আমাদের শুধু একটা আইটেমের উপরেই থাকতে হবে না, আমরা বিভিন্ন আইটেম যেন আমরা এক্সপোর্ট করতে পারি, এবং কিভাবে এটা বৃদ্ধি করা যায় এই জন্য চিন্তা ভাবনা করা হয়েছে। নির্বাচনের একটা ওয়ান স্টেক হলো, একটা হলো আইন শৃঙ্খলা বাহিনী, আর একটা হলো আমাদের প্রশাসনে যারা কর্মচারী কর্মকর্তা আছেন তারা, আরেকটা আছে হলো আমাদের ইলেকশন কমিশন, আরেকটা হলো কি জানি আরো একটা আছে ইলেকশন কমিশন, তারপরে হলো আরেকটা আছে যে আমাদের যারা এই পার্টিগুলি যারা অংশগ্রহণ করে তারা। এখন ধরেন ইলেকশন কমিশনের উপরে নির্ভর করে এই পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এটা তারা নিয়ন্ত্রণ করে। তারপরে ধরেন যে রিটার্নিং অফিসার, তারপরে অন্যান্য দিকের যে প্রশাসন থেকে আসে, আইন শৃঙ্খলাটা আমরা দেখি। তারপরে হলো মেইন পার্টি হলো যারা ইলেকশন করতেছে। এখন ইলেকশনটার জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের। আমাদের প্রস্তুতি ঠিক আছে, সবার প্রস্তুতি যদি হয়, চারটার প্রস্তুতি, আমাদের প্রস্তুতি কোনো ঘাটতি নেই।